সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দেয়া ও আমল। আমল ১। প্রত্যেক ওর পর কালেমা শাহাদত পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নং ২৩৪। আমল ২। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলাহ সহিহাহ হাদিস নং ৯৭২। আমল ৩। প্রত্যেক ফরজ সালাত শেষে ৩ বার সুবহানাল্লাহ, ৩ বার আলহামদুলিল্লাহ, ৩ বার আল্লাহু আকবার এবং ১ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং ১২২৮। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়, আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম মিশকাত হাদিস নং ১৮০৩। আমল ৪। প্রতিরাতে সূরা-মূলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম হাদিস নং ৩৮৩৯ সিলসিলাহ সহিহাহ হাদিস নং ১১৪০। আমল ৫। রাসূল সাক এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল সাক এর সুপারিশ পাবেন। তিবরানী সহিহ তারগিব হাদিস নং ৬৫৬। আমল ৬। সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস নং ৫০৯১। হজরত জাবের থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি ৩৪৬৪। আমল ৭। সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম হাদিস নং ২৬৯২। আমল ৮। সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই সহিহ তারগিব হাদিস নং ৬৫১। আমল ৯। বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নং ৩৪২৮ ৩৪২৯। আমল ১০। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং ৪৯৯ সহিহ তারগিব হাদিস নং ৩১৬। আমল ১১। জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন, এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলাহ সহিহাহ হাদিস নং ৭৪৭ সহিহ তারগিব হাদিস নং ৪০৪। আমল ১২। প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস নং ৬০০৭। আমল ১৩। মহিলারা ৪টি কাজ করবেন: ১. ৫ ওয়াক্ত সালাত, ২. রমজানের সিয়াম, ৩. লয়াস্থানের হেফাজত, ৪. স্বামীর আনুগত্য করুন, এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস নং ৪১৬৩। আমল ১৪। মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে ২ রাকাত চাস্তের সালাত আদায় করুন, এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ্জ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস নং ৪৬১। আমল ১৫। প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। আমল ১৬। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমল ১৭। বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। প্রবেশ করার দোয়া।
উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ। উচ্চারণ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর ওয়া নাসকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাত রুকুমা ইয়াফুজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুছলি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসিয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিত। অনুবাদ হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি নমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে নস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আয়াবকে ভয় করি। আর তোমার আয়াবত কাফেরদের জন্যই নির্ধারিত। আজম মনের আশা পূরণের অনন্য উপায়। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসলুকা বিয়ান্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুয়ান আহাদ। দুরুদে তুনাজ্জিনা বাংলা উচ্চারণ ও অর্থ জুরুদ তুনাজ্জিনা ইসলামিক ফার্স্ট। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ছলাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকবদিলানা বিহা জামিইল হাজাত ওয়া তুত্তহিরুনা বিহা মিন জামিই ছাইয়াত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকপছল গায়াতি মিন জামিইল খৈরত ফিল হায়াতি ওয়া বাইদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। দুরুদে শিফা বা রোগ মুক্তির দুরুদ। উচ্চারণ আল্লাহুম্মা ছাল্লি আলা সাজ্জিদিনা মুহাম্মাদিয় ওয়া আলা আলি সাজ্জিদিনা মোহাম্মাদিন বিয়াদাদি কুল্লি দায়ো ওয়া দাওয়া ওয়া বিয়াদাদি কুল্লি ইল্লাতিও ওয়া শিফা। হে আল্লাহ, তুমি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর মানুষের সব ধরনের রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ করো। দরুদে তাজ আরবি উচ্চারণ। দুরুদে তাজ বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকবি ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল ওবাই ওয়াল মাহাতি ওয়াল মারাদবি ওয়াল আলাম ইসমুহু মাকুতুবুন মারফুন মাশফুন মানুকুশুন ফিল্লাহি ওয়াল কলাম সাইয়্যিদিল আরবি ওয়াল আজম জিসমুহু মুকবাদ্দাসুন মুয়াত্তারুন মতাহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম শাসচিদ্দুহা বদরিদ্দুজা সাদরিলুলা নুরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহি জুলাম জামিলিশ শিয়ামি শাফিল উমামি সাহিবিল জুদি ওয়াল কারাম ওয়াল্লাহু আছিমুহু ওয়া জিব্রিলু খাদিমুহু ওয়াল বুরাকবু মার্কাবুহু ওয়াল মিরাজু ছাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকবামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকপুসুদহু ওয়াল মাকপুসুদু মাউজুদুহু সাইয়্যিদিল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিল মুজনিবিনা আনিছিল গারিবিনা রহমাতাল্লিল আলামিনা রহাতিল আশিকবিনা মুরাদিল মুস্তাকবিনা শামছিল আরিফিনা সিরাজিজ ছালিকিনা মিচবাহিল মুরকরাবিনা মুহিব্বিল ফোকবারাই ওয়াল গোরাবাই ওয়াল মাছাকিনা সৈয়িদিজ ছাকবলাইনি নাবিয়িল হারামাইনি ইমামিল কিবলাতাইনি ওয়াসিলাতিনা ফিদ্দারাইনি ছাহিবি কাবা কাউছাইনি মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুমা মাওলানা ওয়া মাওলাত সাকবলাইনি আবিল কাছিম মুহাম্মদ বিন আবদিল্লাহি নুরিম মিন নুরিল্লাহ ইয়া আয়ুহাল মুশতাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিয়ামু তাসলিমা। দুরুদে হাজারি। দুরুদে হাজারি আরবি উচ্চারণ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সোয়ালাতু ওয়া সল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাতু ওয়া সল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া সল্লি আলা সুরাতি মুহাম্মাদিন ফিস সুবারি ওয়া সল্লি আলা ইসমি মুহাম্মাদিন ফিল আশমাই ওয়াসল্লি আলা নাফসি মুহাম্মাদিন ফিন নুফ সি ওয়াসল্লি আলা কালবি মুহাম্মাদিন ফিল কবুলুবি ওয়াসল্লি আলা কাবরি মুহাম্মাদিন ফিল কবুবুরি ওয়াসল্লি আলা রাউদবাতি মুহাম্মাদিন রফি রিয়াদবি ওয়াসাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আতসাদি ওয়াসল্লি আলা রতুবাতি মুহাম্মাদিন ফিত তুরাবি ওয়াসওয়াল্লাল্লাহু আলা খায়রি খালকবিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিয় ওয়া আলা আলিহি ওয়া আশহাবিহি ওয়া আজওয়াজাহি ওয়ার জুরিজ্জাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহাবাবিহি আজমাইনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালিমা তাজ্জিবা বাংলা উচ্চারণ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইজ্জেবা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হজরত মুহাম্মদ শাহ আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। ১ কালেমা তাইয়েবা
উচ্চারণ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই। হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত রসুল। 2 কালেমা শাহাদত। উচ্চারণ আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই, তিনি এক, তাহার কোনো অংশীদার নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত নবী। 3 কালেমা তাওহীদ। উচ্চারণ লাইলাহা ইল্লা আন্তা ওয়াহেদাল্লা ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মোত্তাকিনা রাসূলুরাবিনবল আলামিন। অনুবাদ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই, তিনি এক, তাহার অংশীদার নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাকিনদের, ধর্মবিরুগণের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত। 4 কালেমা তামজিদ। উচ্চারণ লাইলাহা ইল্লা আন্তা নুরাইয়াহ দিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাও মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন। অনুবাদ হে খোদা, তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময়, তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিক প্রদর্শন কর। মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী। 5 কালেমা রদ্দে কুফর। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আলামু বিহি ওয়া আশতাগফিরুকা লিমা আলামু বিহি ওয়া মা লা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকবুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ হে আল্লাহ, আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি। আমার জানা অজানা গুনাহ হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তবা করিতেছি। কুফর, শিরক এবং অন্যান্য সমস্ত গুনাহ হতে বিদূরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রাসূল। ইমানে মুজমাল ও ইমানে মুফাসসাল। আমান। ইমানের আসল বস্তু তাওহীদ। এক কথায় তাওহীদ শব্দের অর্থ একাত্মবাদ, কিন্তু ইহার ব্যাপক ও ব্যবহারিক অর্থ কয়েক প্রকারে বিভক্ত। প্রথমত ইহার অর্থ আল্লাহ পাকের সর্বতভাবে এক জানা, কাহাকেও তাহার সমকক্ষ মনে না করা, তাহার সাথে কাহাকেও চিন্তায়, কল্পনায় বা কর্মে অংশীদার স্থাপন না করা এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এই কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া একমাত্র তাহারই উপর উপাসনারত হওয়া। এই সম্পর্কে আল্লাহ পাকের একটি পবিত্র কালাম এই যে, অর্থ তাহাদিগকে অন্য সব দেবদেবীর পূজা ছাড়িয়া খালেছভাবে শুধুমাত্র এক আল্লাহ পাকের এবাদত করার জন্য আদেশ করা হইয়াছে। 1 আমানে মুজমাল। উচ্চারান্ট আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়াচিফাতিহি ওয়াকবাবিলতু জামিয়া আহকামিহি ও আরকানিহি। অর্থ, সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম এবং তার আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম। 2 ইমানে মুফাসসাল। উচ্চারণ আমান্তু বিল্লাহি ওয়ামালাইকাতিহি ও কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খুইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাচি বাদাল মাউত। অর্থ, প্রথমত আমি লমান আনলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়ত নমান আনলাম তার ফেরেশতারগণের উপর, তৃতীয়ত নমান আনলাম তার কিতাবসমূহের উপর, চতুর্থত নমান আনলাম তার রাসূলগণের উপর, পঞ্চমত লমান আনলাম আখিরাতের উপর, ষষ্ঠত ইমান আনলাম তাকবদিরের উপর, সপ্তমত নমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। রমজানে জুমার দিনের আমল। রমজানে জুমার দিনের গুরুত্বপূর্ণ 7 আমল। 1 পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। 2 খুতবা শোনা এবং জামাতে জুমার নামাজ আদায় করা। 3 অধিক পরিমাণে দোয়া করা। 4 সূরা কাহফ তিলাওয়াত করা। 5 রাসূল শাহ এর প্রতি দরুদ পাঠ করা। 6 ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা। 7 গরিব ও অভাবীদের সাহায্য করা। 7,000 ফেরেশতার দোয়া। সূরা হাশরের শেষ 3 আয়াত 2-2-2-4। উচ্চারণ হুয়াল্লাহুল্লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস ছালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাওবিরু লাহুল আচমাউল হুসনা ইউছাব্বিহুলাহু মাফিজ ছামাওয়াতি ওয়াল আরদি ওয়াহুয়াল আজিজুল হাকিম। অর্থ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনিই পরম করুণাময় দয়ালু। তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান।
তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী, তার রয়েছে সুন্দর নামসমূহ, আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ফজর থেকে চাষ্ট পর্যন্ত অজিফার থেকে ভারী দোয়া উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ আমি আল্লাহ তাআলার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। নিয়মিত আমলের বদলা দোয়া উচ্চারণ ফাসুবহানাল্লাহি হিনা তুম সুনা অহিনা তুচব বিহুন অলাহুল হামদু ফিস সামাওয়াতি অল আরদবি আশিয়ান অহিনা তুজহিরুন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি অয়ুহিল আরদবা বায়দা মাউতি হাওকায়ালিকা তুখরুজুন। অর্থ তোমরা যখন সন্ধ্যা কর এবং যখন সকাল কর তখন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা কর এবং সমস্ত আসমান ও জমিনে তাহারই প্রশংসা হয় এবং তোমরা দিনের তৃতীয় প্রহরে এবং সময়ে তিনি জীবিতকে মৃত হইতে বাহির করেন। চিন্তা, পেরেশানি, লীন, অলস্তা ও কাপুরুষতার দূরীকরণ দোয়া উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজনি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে। শিশুদের হেফাজতের দোয়া উচ্চারণ আইজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানীয় ওয়া হাম্মাহ ওয়ামিন কুল্লি আইনিল্লাম্মাহ। অর্থক আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া উচ্চারণ আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আশলিহ লিশানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। অর্থ হে আল্লাহ, আমি আপনার রহমতেরই আশা করি, তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না। আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। সকাল সন্ধ্যার কালেমা উচ্চারণ আল্লাহুম্মা আলিমাল গাইবি ওয়া শাহাদাতি ফাত্তিরাস সামাওয়াতি ওয়াল আরদবি রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউজুবিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকপতারিফা আলা নাফসি শুয়ান আও আজুররাহু ইলা মুসলিম। অর্থ হে আল্লাহ, হে গায়েব ও উপস্থিতের জ্ঞানী, হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, হে সব কিছুর রব্ব ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্টতা থেকে ও তার শির্ক বা তার ফাঁদ থেকে, আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে।